বর্তমান আইফোন আপডেট দিতেও ডর করে। আপডেট দিলেও বলে মোবাইলের ডিসপ্লে খারাপ হয়ে যায়। এই ভাই আইছে আইফোন 14 নিয়ে, যেটা ডিসপ্লে হয়ে গেছে ব্ল্যাক স্ক্রিন, মানে আপডেটের পরে ডিসপ্লেতে কিছুই আহে না, যার জন্য ডিসপ্লেটা চেঞ্জ করবার নিগে আমার বুগলে নিয়ে আইছে। আইফোনের ডিসপ্লে ডুপ্লিকেট লাগাইলে লেখা আহে আননোন ডিসপ্লে, আর অরিজিনালটার দাম হইছে 30,000-এর উপরে, মানে আরেকটা মোবাইলের দাম 30,000 টাকা দিয়ে আরো একটা আইফোন 14 কিনা পান যাবো, যার জন্য মোবাইল নিয়ে আইছে আমার বুগলে কম টেহাই অরিজিনাল ডিসপ্লে লাগাবার। আর আমি ওইটার মধ্যে কম টেহাই অরিজিনাল ডিসপ্লে লাগাই দিলাম, একদম সেম টু সেম ফিটিং হইছে। আর এটার মধ্যে কোনো ধরনের আননোন পার্ট মেসেজও নাই। কইলাম কম টেহাই অরিজিনাল ডিসপ্লে, আসলে ডুপ্লিকেট ডিসপ্লে, কিন্তু ডুপ্লিকেট হইলেও কোয়ালিটি ভালো। ডিসপ্লেটা ফিটিং করে দেওয়ার পরে আরেকটা কাস্টমার পাইলাম আইফোন 13 প্রো, এলো স্ক্রিন প্রবলেম, এইটার ডিসপ্লে আর চেঞ্জ করুম না, এইটাই ঠিক করুম, যার জন্য এই মোবাইলের ডিসপ্লেটা খুলে নিলাম, দেখি কত দূর রিপেয়ার করুন যায়। ডিসপ্লের মধ্যে একবার চেক টেক করার পরে দেখি ডিসপ্লের একটা লাইন কার্টুনে আছে, লাইনটা আমি স্কেচ করে বড়িয়া করে জাম্পার একটা মাইরা দিলাম। জাম্পার মাইরা ডিসপ্লে মোবাইলের মধ্যে লাগাই দেখি ডিসপ্লে ঠিক হয়ে গেছে। যেহেতু ডিসপ্লে ঠিক হয়ে গেছে, তাই মোবাইলের লাট ব্যাক টাইম ভালো করে লাগাইয়া মোবাইলটা ফিটিং করলাম। মোবাইলটা অন করে ভালো করে চেক টেক করে আমি কাস্টমারে দিয়ে দিলাম।